শর্ত ছাড়াই 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। সংঘাতের সমাপ্তি চায় তেহরানও, মন্তব্য আরাকচির। হামলা পাল্টা হামলা অব্যাহত। ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা ইসরায়েলের। গাজার মতো ধ্বংসযজ্ঞের হুঁশিয়ারি। দক্ষিণাঞ্চলে তেল আবিবের হামলায় নিহত 8, পাল্টা আঘাতের দাবি হিজবুল্লাহর। কোনো ধরনের সমঝোতা ছাড়াই আগামী 2-3 সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সমাপ্তি চায় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ হলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানান তিনি। এরই মধ্যে গুগল, মাইক্রোসফট, অ্যাপল সহ 18টি মার্কিন কোম্পানিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। এদিকে ইরানের শিয়া মসজিদে মার্কিন ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত আছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের জনজান শহরের একটি শিয়া মসজিদে মার্কিন ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। প্রার্থনার হল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের বোমার আঘাতে আবাসিক ভবনসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হাইফাই ইরানের ক্ষেপণাস্ত্রের শঙ্কায় বেজে ওঠা সাইরেনের শব্দে দিকবিদিক ছুটতে দেখা যায় ইসরায়েলিদের। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা ও বোয়িং। ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, বরং যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত উইটকফের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা পেলেই কেবল ইরান যুদ্ধ বন্ধ করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে, তাই এই অঞ্চলে তাদের আর বেশি দিন থাকার প্রয়োজন হবে না। এরপরই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই কোনো ধরনের চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, তেহরানের কাছে এখন আর কোনো পারমাণবিক অস্ত্র নেই। আমরা একটি শাসন ব্যবস্থা উৎখাত করেছি, তারপর আমরা দ্বিতীয় শাসন ব্যবস্থাও উৎখাত করেছি। এখন আমাদের সঙ্গে ইরানের এমন একদল মানুষের যোগাযোগ রয়েছে যারা অনেক বেশি যুক্তিসঙ্গত, আমি মনে করি অনেক কম চরমপন্থী। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, আগামী দিনগুলো যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে। সমঝোতায় রাজি না হলে তেহরানে বোমাবর্ষণ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান বুদ্ধিমান হলে সমঝোতা চুক্তি করবে। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অবস্থাতেই পিছপা হবেন না। ইরানের নতুন প্রশাসনের এখন পর্যন্ত এটুকু বুঝে নেওয়া উচিত, নতুন প্রশাসনের আগের চেয়ে বেশি বিচক্ষণ হওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করতে প্রস্তুত, তিনি ইচ্ছুক এবং চুক্তির শর্তগুলো তাদের জানা আছে। যদি ইরান ইচ্ছুক না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সমর দফতর আরো কঠোরভাবে অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এখনও ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ইরানের রয়েছে, তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয় বলে দাবি করেন তিনি। ইরানের আঞ্চলিক মিত্ররা আর ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার হুমকি নয় বলেও জানান তিনি। ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে তিনি জানান, বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দাদের তাদের নিজ গ্রামে ফিরতে বাধা দেওয়া হবে এবং গাজার মতো জাতিগত নিধন ও ধ্বংসযজ্ঞের একটি মডেল প্রয়োগ করা হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোয় নতুন করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইরান যুদ্ধের আড়ালে লেবাননকে আরেক গাজায় পরিণত করার ধূর্ত পরিকল্পনা করছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবারও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। লেবাননের নাবাতির জেপচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়।
জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের সাফেদ শহরের অদূরে অবস্থিত বেরিয়া ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র সংঘাতের শঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চল থেকে সরে গেছে লেবাননের সেনা সদস্যরা। ফিলিস্তিনের মতো করে লেবানন দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বলেন, যুদ্ধ শেষ হলেও লেবাননের দক্ষিণে লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ রাখবে ইসরায়েল। আরও হুঁশিয়ারি দেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত 6 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে না। লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামের সব বাড়িঘর গাজার রাফা এবং বেথেইনুন মডেলের মতো সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান কাটস। সিরিয়া এবং গাজায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে, লেবাননেও তাই নেওয়া হবে। আইডিএফ শত্রু এলাকার ভেতর থেকে বাসিন্দা ও কমিউনিটিগুলোকে রক্ষা করবে। আমরা উত্তরাঞ্চলের জনগণকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা ঠিক তাই করব। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইন্দোনেশিয়ার 2টি শান্তিরক্ষী বাহিনীর গাড়ি হামলার ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন হিজবুল্লাহকে দায়ী করেছেন এই হামলার জন্য। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। যুক্তরাষ্ট্র নামাচ্ছে অভিজাত প্যারাট্রুপার। ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপে বাড়ছে জল্পনা। ট্রাম্প প্রশাসনের সামনে এখন একাধিক ঝুঁকিপূর্ণ বিকল্প। যুদ্ধের দিক কোন পথে মোড় নেবে সে প্রশ্নেই নজর বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত 82তম এয়ারবর্ন ডিভিশন এর কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা করা এই সেনারা এর মধ্যেই মোতায়েন থাকা নৌ, মেরিন, স্পেশাল অপারেশন বাহিনীর সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 2500 মেরিন ওই অঞ্চলে পৌঁছেছে, যা সামরিক উপস্থিতি আরও জোরদার করার ইঙ্গিত দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন একাধিক সামরিক অপশন খোলা রয়েছে। এর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের সম্ভাবনাও আলোচনায় এসেছে, কারণ দেশটির প্রায় 90% তেল এই দ্বীপ থেকেই রপ্তানি হয়। তবে এমন পদক্ষেপ নিলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি অত্যন্ত বেশি বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। রয়টার্সের আগের প্রতিবেদনে উঠে এসেছে আরও একটি স্পর্শকাতর পরিকল্পনা, ইরানের ভেতরে স্থল সেনা পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম দখলের সম্ভাবনা। এমন অভিযানে মার্কিন বাহিনীকে দীর্ঘ সময় ইরানের ভেতরে অবস্থান করতে হবে, যা সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে পরিস্থিতি ঠেলে দিতে পারে। ফলে এটি কৌশলগতভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প হিসেবেই বিবেচিত হচ্ছে। এছাড়া বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল নিরাপদ রাখতে ইরানের উপকূলে সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে। যদিও প্রাথমিকভাবে বিমান ও নৌবাহিনীর উপর নির্ভর করবে যুক্তরাষ্ট্র, তবে প্রয়োজনে স্থলবাহিনী মোতায়েনও করা হতে পারে, যা সংঘাতকে আরও বিস্তৃত আকার দিতে পারে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আর কোনো মাথা ব্যথা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ তেলের জন্য হরমুজের উপর নির্ভরশীল, তাদের হাতেই পরিস্থিতি কার্যত ছেড়ে দিয়েছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও দাবি করেন, হরমুজ প্রণালী কেবল যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়, মিত্রদেরও এগিয়ে আসতে হবে। হরমুজ প্রণালীর নিরাপত্তা সহ ইরান যুদ্ধ বন্ধে 5 দফা উদ্যোগের ঘোষণা দিয়েছে চীন ও পাকিস্তান। বন্ধ হরমুজ প্রণালী খোলার জন্য বেশ কিছুদিন ধরেই পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশই তার ডাকে সাড়া দেয়নি। তবে এখন হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আর কোনো মাথা ব্যথা নেই। নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যারা হরমুজ প্রণালী ব্যবহার করছে তারাই বরং গিয়ে খুলুক। তেলের নিয়ন্ত্রণ যাদের হাতে, হরমুজ প্রণালী খুলে গেলে তারা খুশি হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র দেশগুলোকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী খোলার দায়িত্ব শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নয়। তিনি যুক্তরাজ্য ও অন্যান্য দেশকে নিজেদের তেলের জন্য লড়াই করার আহ্বান জানান। এর আগে একই সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, আন্তর্জাতিক বিধি অনুযায়ী বাণিজ্যিক জলপথ দীর্ঘ সময় বন্ধ রাখা যায় না। ফলে আজ না হলেও কাল হরমুজ প্রণালী খুলে দিতে হবে ইরানকে। তাই তারা বিষয়টি নিয়ে চিন্তিত নন। অভিযান শেষ হলেই হরমুজ প্রণালী খোলা হবে, কারণ ইরান আন্তর্জাতিক আইন মেনে বাণিজ্যিক জলপথে বাধা দেবে না, অথবা বিশ্বের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যে এটি খোলা থাকবে। যেভাবেই হোক এটি খোলা থাকবে। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হরমুজ যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়, এর সুরক্ষায় মিত্রদেরও এগিয়ে আসতে হবে।
এদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে 5 দফার একটি যৌথ শান্তি প্রস্তাব প্রকাশ করেছে পাকিস্তান ও চীন। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বেইজিং সফরে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর এই প্রস্তাব ঘোষণা করেন। একই সঙ্গে হরমুজ প্রণালী সহ অবরুদ্ধ নৌপথগুলো নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দুই দেশই একমত হয়েছে যে সংলাপ ও কূটনীতি সংঘাত নিরসনের একমাত্র কার্যকর পথ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের স্কুলে হামলায় অপরীক্ষিত অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে 28 ফেব্রুয়ারির হামলায় নতুন ধরনের প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করা হয়। এটি যুক্তরাষ্ট্রের একটি আধুনিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়টি সামনে আসার পর যুদ্ধের নৈতিকতা ও আন্তর্জাতিক আইন নিয়ে প্রশ্ন উঠছে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় লামেদ শহরে একটি স্কুল ও স্পোর্টস হল লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। একই দিন মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় 1.5 শতাধিক শিক্ষার্থী নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। এ ঘটনার পর শুরু হয় তদন্ত। মার্কিন কর্মকর্তা ও প্রাথমিক তদন্তের ফলাফলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী ইরানে মেয়েদের ওই প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী বলে উল্লেখ করা হয়। এবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় ব্যবহৃত হয় একটি নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। সংবাদ মাধ্যমটির বিশ্লেষণে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয় এটি আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট টাংস্টেন প্যালেট বা গোলাকৃতির কণা ছড়িয়ে দেয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে লক্ষ্যবস্তু স্কুল ও স্পোর্টস হলের পাশেই ছিল ইরানের আইআরজিসি বাহিনীর স্থাপনা। তবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অন্তত 15 বছর ধরে এই বেসামরিক স্থাপনাগুলো আলাদা করে ঘেরা ছিল। এমনকি অনলাইন ম্যাপিং সার্ভিসেও এগুলো স্পষ্টভাবে বেসামরিক স্থাপনা হিসেবে চিহ্নিত ছিল। এতে হামলার লক্ষ্য নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠছে। অপরীক্ষিত অস্ত্র ব্যবহারের বিষয়টি সামনে আসার পর যুদ্ধের নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের প্রশ্নটি আবারও সামনে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনাব স্কুলে হামলার দায় স্বীকার করেননি, বরং হামলাটি মার্কিন সামরিক বাহিনীর নিশানাগত ভুল ছিল বলে দাবি করা হয়। ইসরায়েলি বর্বরতায় আবারও প্রাণ গেল নিরীহ ফিলিস্তিনিদের। উপত্যকাটির জাবালিয়া, খান ইউনিস ও আল মাওয়াসিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এর মধ্যেই ইসরায়েলের মৃত্যুদণ্ডের আইন পাশ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। অন্যদিকে এ আইন গাজা ও পশ্চিম তীরে সন্ত্রাসবাদ নির্মূল করবে বলে দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজায় সংকটের চিত্রে নেই কোনো পরিবর্তনের আভাস। 2023 সালে শুরু হওয়া এই আগ্রাসনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিলিস্তিনিরা এখনও ইসরায়েলি হামলার শিকার হয়েই যাচ্ছেন। স্থানীয় সময় মঙ্গলবার জাবালিয়া, খান ইউনিস ও আল মাওয়াসি এলাকায় পৃথক হামলায় বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এর মধ্যেই ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বৈধ করতে ইসরায়েলের বিতর্কিত আইন পাশ নিয়ে গাজাবাসীর মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের জীবনকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে উদ্বেগ জানান তারা। অনেকে মন্তব্য করেন, ইরানের সংঘাতের সুযোগ নিয়ে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের এই রায়কে পক্ষপাতমূলক বলে সমালোচনা করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কাশেম। এ রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং রেড ক্রস সহ সংশ্লিষ্ট সব সংস্থার একটি স্পষ্ট ও কার্যকর অবস্থান প্রয়োজন। বন্দীদের বিষয়ে এই আইন বাস্তবায়ন ঠেকাতে তাদেরকে এগিয়ে আসতে হবে। বিশ্ব যখন ইরানের চলমান সংঘাত নিয়ে ব্যস্ত, সেই সুযোগে দখলদার শক্তি এই আইন প্রয়োগ করে এই অপরাধ ঘটানোর সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়ে বলেন, এই আইনের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমন করা হবে। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। এখন থেকে পশ্চিম তীরের প্রতিটি মা জানবেন, তার ছেলে যদি হত্যা করতে বের হয় তার জন্য একটাই শাস্তি, ফাঁসি। আর আমি সেই সব ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বলতে চাই, আমরা ভয় পাই না, আমরা নতি স্বীকার করি না। যে সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে বের হবে তার শেষ গন্তব্য হবে ফাঁসির মঞ্চ। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় 390 জনেরও বেশি সহকর্মী নিহতের ঘটনায় একটি স্বাধীন ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার বিদায়ী প্রধান ফিলিপ লাজারিনি। ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলকে গণহত্যার লাইসেন্স দেওয়া হয়েছে। তার মতে শুধু জাতিসংঘ শরণার্থী সংস্থা নয়, অন্যান্য জাতিসংঘ কর্মীদের মৃত্যু একই তদন্তের আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি গাজায় সংস্থাটির স্থাপনা ব্যাপকভাবে ধ্বংস হওয়ার বিষয়টিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে নির্বাচন ও ডাকযোগে ভোট প্রদান সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরানের সব নেতাকে শেষ করে দেওয়া হয়েছে, তাই যুক্তরাষ্ট্র চাই নতুন নেতৃত্বে ইরানের শাসন ব্যবস্থা। ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, ফলে দাম আকাশচুম্বী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বেড়ে $4 পৌঁছেছে, কোথাও কোথাও তার চেয়েও বেশি। কোভিড মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এটি যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানির সর্বোচ্চ মূল্য। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়েই জ্বালানির এই সংকট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও উপলক্ষ্যটা ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডাকযোগে ব্যালট পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করা, কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসে ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গ। ট্রাম্প জানান, ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলেই দ্রুত কমে যাবে তেলের দাম। এর আগে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন যুদ্ধ বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি ইতালি। দেশটির গণমাধ্যম জানায়, সিসিলিতে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি সিজনেলা ব্যবহারের অনুমতি পায়নি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান। নিয়ম ভেঙে আগাম অনুমতি না চাওয়ায় ওয়াশিংটনকে এই কড়া বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। ইউরোপের মাটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে রোমের এই না এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের দূরত্ব বেড়েই চলেছে। এবার সেই তালিকায় ইতালিও। ভূমধ্যসাগরের তীরে দেশটির সিসিলিতে অবস্থিত সিজেনেলা নৌ বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক কৌশলের অন্যতম কেন্দ্র। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বেশ কিছু মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এলাকায় অভিযানে যাওয়ার পথে এই ঘাঁটিতে অবতরণ করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ইতালি সরকার সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করে। ইতালির প্রভাবশালী দৈনিক কোরিয়ারের